মহিলা মা ও বোন যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে 6টি কষ্ট দিয়ে থাকেন আল্লাহ তাআলা। এই 6টি কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ওই মহিলাকে পরীক্ষা করে থাকেন, যাচাই করেন ওই মহিলা এই 6টি কষ্ট পেয়ে সে আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তার ভরসা কেমন। এই কষ্টগুলা লাগাতার থাকবে না, হঠাৎ কষ্টগুলা আসবে। কষ্ট পেয়েও যে নারী আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কল্যাণ চায়, তাদের কষ্টটা কিন্তু দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে ভালোবাসেন এবং ভালোবেসে আল্লাহ তার এই কষ্টগুলা দিয়ে থাকেন। আজকের আলোচনাটি আমার প্রতিটি মহিলা মা বোনদের জন্য। ও আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। মহিলাদের সৃষ্টিটা কেমন করে হলো একটু ভালো করে শুনুন। হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, যা কিছু আছে তুমি ভক্ষণ করতে থাকো। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের নিয়ামতগুলা ভক্ষণ করেন, কিন্তু তিনি তো জান্নাতে একা, ওনার সঙ্গী কেউ নাই। উনি নিজেকে একাকিত্ব অনুভব করলেন, একা একা তিনি থাকতেছেন, এটা তার ভালো লাগে না, আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আদম আলাইহিস সালামের দিলের কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সব দেখি এবং সব জানি। একাকিত্ব বোধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের শরীরের বাম পাজরের বাঁকা হাতটা থেকে আদম আলাইহিস সালামের সঙ্গিনী আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি ছিলেন সমস্ত নারীদের মধ্য থেকে সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দ্বারা সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দেখলেন পাশে বসা, তখন তিনি হাত বাড়ালেন, স্পর্শ করতে লাগলেন। আল্লাহ তাআলা বলছেন, আদম এখন স্পর্শ করা যাবে না, তোমাদেরকে বিবাহ পড়ানো হবে। বিবাহ পড়ানোর মাধ্যমে তোমাদেরকে হালাল একটা বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন তোমাদেরকে করে দেওয়া হবে। তারপর তোমরা একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে। বিয়ে পড়াবেন আমার আল্লাহ। বিয়ের মোহরানা প্রয়োজন, মোহরানা কি হবে? হযরতে আদম আলাইহিস সালামকে তো মোহরানা দিতে হবে। আল্লাহ পাক বলছেন, আদম আপনি বিয়ের মোহরানা কি দিবেন? আপনি একটি কাজ করুন, আমার একজন নবী এই দুনিয়াতে দুনিয়া সৃষ্টি করব। দুনিয়া সৃষ্টি করার পরে সর্বশেষে দুনিয়াতে একজন নবী রাসূল যাবে। তিনি যাবে সবার শেষে, কিন্তু তিনি হলেন সবার চেয়ে সেরা। নবী রাসূলদের মধ্য থেকে তিনি হবেন সবচেয়ে সম্মানী। আমার প্রিয় হাবিবুল্লাহর উপর, আমার প্রিয় নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফ পড়লেন, আল্লাহ তাআলা বিবাহ পড়ালেন, মোহরানা আদায় হয়ে গেল। স্বামী স্ত্রীর এই বন্ধনটা, হালাল বন্ধনটা শুরু হলো জান্নাত থেকে। আর মা বোনরা, আপনাদের সৃষ্টিটা শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রিয় মা বোনেরা আমার, এজন্য আমার নারীরা, মহিলা মা বোনদেরকে আজকের আলোচনাটি অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা যে নারীদেরকে, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে নারীকে ভালোবাসেন 6টি কষ্ট দিয়ে থাকেন। এই কষ্টগুলা যখন আপনার জীবনে আসবে, আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা নামাজের মাধ্যমে এবং তোমরা ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে এবং তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে মুসিবতে যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান। এই পদ্ধতিটা শিখিয়েছেন আল্লাহ তাআলা, নিজে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, ধৈর্য যারা ধরবে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ভালোবাসি। যারা ধৈর্য ধারণ করে, দুনিয়াতে যাদের ঈমান আছে এবং বিভিন্ন কষ্টের মধ্যে, বিভিন্ন মুসিবতে পড়লে তারা যখন ধৈর্য ধারণ করে, এটা কিন্তু সাধারণ কথা নয়। এই গুণটা হলো জান্নাতি মানুষদের গুণ। ও মহিলা মা বোনেরা, আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মা হিসেবে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, স্ত্রী হিসেবে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কন্যা হিসেবে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ইসলাম এতটা সম্মান নারীদেরকে দিয়েছে, অন্য কোনো ধর্ম এতটা সম্মান দেয় নাই। একটা চমৎকার হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, নারীদের সম্মান কত, মর্যাদা কত, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মোবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে আছে পাহাড় পর্বত, সমুদ্র, নদী নালা, গাছপালা, তরুলতা, স্বর্ণের খনি, লোহার খনি, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা। ও মা বোনেরা, আপনি যদি নেককার হন, গোটা দুনিয়ার সব কিছু থেকে আপনি দামি। নেককার নারী হওয়ার জন্য 4টা গুণ থাকা লাগবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, ও নারী সমাজেরা, আল্লাহর রাসূল নারীদেরকে বলছেন যে নারী নেককার হবে, ওই নারীরাই তো নেককার হবে, ওই নারীরা জান্নাতে যাওয়া সহজ হবে, ওই নারীরা নেককার হবে যারা ঈমান আনার পরে 4টি কাজ করবে। জান্নাতে যাওয়া ওই নারীদের জন্য সহজ সহজ সহজ। 4টি কাজের 1 নাম্বার হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, অবহেলা করবে না, বিলম্ব করবে না, আজানের সাথে সাথে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। সুন্দর সঠিক সময়ে যে নারীরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, সেই নারীরা জান্নাতে যাওয়া সহজ হবে। 2 নাম্বার হলো, 2 নাম্বার যে গুণ, 2 নাম্বার যে কাজ করলে নেককার নারী হওয়া যায়, সেটা হলো রমজান মাসে যারা, যে নারীরা 30টা রোজা রাখবে। 3 নাম্বার হলো যে নারীরা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ অবৈধ সম্পর্কের মাধ্যমে লজ্জাস্থান বিলিয়ে দিবে না, সতীত্ব নষ্ট করবে না, তার ইজ্জত আবরু,
তার পুরো শরীরটা তার জন্য সম্মানের, নারীদের জন্য সবচেয়ে সম্মানের জিনিস হলো তার ইজ্জত, তার সতীত্ব। এই সতীত্ব কারো কাছে বিলিয়ে দেবে না, হেফাজত করে রাখবে তার স্বামীর জন্য। 4 নাম্বার হলো যে নারী তার স্বামীকে মহাব্বত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, স্বামীকে এতটাই রাজি খুশি করবে যে স্বামী তার প্রতি রাজি খুশি। এই 4টি কাজ যে নারীরা করবে তারা হলো নেককার নারী, আর তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আমার মা বোনেরা, আজকের যে মূল আলোচনা, যে নারীদেরকে আল্লাহ ভালোবাসেন সে নারীদেরকে 6টি কষ্ট দিয়ে থাকেন। এই মূল আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে 6টি কষ্ট দিয়ে থাকেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা যে কষ্টটা দেন সেই কষ্টটা হলো ওই নারীকে আল্লাহ তাআলা অসুস্থতা এবং শারীরিক দুর্বলতা আল্লাহ তাআলা দান করেন। রব্বুল আলামিন শরীরের মধ্যে অসুস্থতা দান করেন। এটা যে কোনো রোগ হতে পারে, বড় রোগ হতে পারে, ছোট রোগ হতে পারে। অসুস্থতার সময় যদি আপনি হায় হুতাশ না করে আপনি যদি সবর করতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন। অসুস্থতার সময় আপনাকে সবর করতে হবে। অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, এজন্য আপনাকে রোগ দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন। এই অসুস্থতা শুধুমাত্র নারীদেরকে দেওয়া হয় বিষয়টা এমন নয়, নারী পুরুষদেরকে দেওয়া হয় বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদেরকেও তিনি অসুস্থতা, অসুখ দিয়ে, রোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। একজন পয়গম্বরের নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্পদ দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, সন্তান দান করেছিলেন। উনি কঠিন অসুস্থ হয়ে পড়লেন, ওনার সন্তান সব মারা গেল এবং তিনার সম্পদ শেষ হয়ে গেল, ক্ষমতাও চলে গেল। প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, সারা শরীরের মধ্যে পোকায় ধরে গেছে, পচন ধরে গেছে, পেট, পিঠ, হাত, পা সব পচে গেছে। পচে শরীরের মধ্যে পোকায় কিলবিল কিলবিল করতেছে। এটা 1 দিন 2 দিন নয়, 18 বছর পর্যন্ত অসুস্থতা ভোগ করেছেন। পোকায় যখন জিহ্বার মধ্যে আক্রমণ শুরু করে দিল, পচন ধরে গেল, পোকায় আক্রমণ করতে লাগলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক, জিহ্বাটাও যদি পোকায় ধরে যায়, পচে যায়, তাহলে আপনাকে ডাকবো কি করে? যখন আমি আপনার নামের জিকির করি আবার সারা শরীরের পোকায় যে কিলবিল করে পচন ধরেছে, আমার একটুও কষ্ট লাগে না। রব্বুল আলামিন আমার জিহ্বাটা যেন পচন না ধরে, পচন ধরলে আপনার জিকির থেকে আমি মাহরুম হয়ে যাব। আল্লাহ আমাকে মাহরুম করবেন না। ধৈর্য ধরেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন, আইয়ুব যাও যাও, একটা ময়দানের মধ্যে যাও, ওই ময়দানের মধ্যে গিয়ে তুমি তোমার পা দ্বারা ওই ময়দানের মাটির মধ্যে তুমি আঘাত করো, আর ওই পায়ের আঘাতের দ্বারা জমিনটা ফাঁকা হয়ে যাবে, সেখান থেকে পানি বের হবে, ওই পানি দ্বারা তুমি গোসল করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি ওই পানি দ্বারা গোসল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন।
আল্লাহ রব্বুল আলামিন তিনি তো আল্লাহ, যিনি যখন আমরা অসুস্থ হয়ে যাই, যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। অসুস্থতা দেন আল্লাহ তাআলা, আবার সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আপনি যদি অসুস্থ হন, শারীরিকভাবে দুর্বল হন, আপনি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চান আর সবর করেন, ধৈর্য ধারণ করেন। ধৈর্যের পুরস্কার অনেক মিষ্টি হয়। যে নারীদেরকে আল্লাহ ভালোবাসেন, 1 নাম্বার হলো অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদেরকে ভালোবাসেন, রিজিকের সংকট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কষ্ট দেন। ওই নারীদেরকে আল্লাহ ভালোবাসেন, ভালোবেসে তাদেরকে রিজিকের সংকট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাআলা ফাতিমাকে ভালোবাসেন ঘোষণা দিয়েছেন। সেই নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনার ঘরেও আল্লাহ তাআলা রিজিকের সংকট দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। টানা 2 দিন 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, শুধু পানি পান করে তারা শুধু দিন কাটাতেন। আল্লাহ তাআলা এইভাবে রিজিকের সংকট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অনেক নারীদেরকে আল্লাহ তাআলা অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা রিজিকের সংকট দিয়েও বান্দাদেরকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সম্পদ নুকসানের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা অচিরেই আপনার রিজিকের সংকট দূর করে আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে কষ্টটা দেন, সেটি হলো প্রিয়জনের বিচ্ছেদ বা মৃত্যু ঘটান। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, তাকে 3 নাম্বার যে কষ্টটা দেন, সেটা হলো ওই নারীর স্বামী মারা যাবে, অথবা সন্তান মারা যাবে, আপনজন মারা যাবে। এইভাবে আপনজনের মৃত্যুর মাধ্যমে কষ্ট দেন। এজন্য কারো যদি স্বামী মারা যায়, সন্তান মারা যায়, মা বাবা মারা যায়, হাউমাউ করে চিৎকার করে মা বোনেরা কাঁদবেন না, কাঁদলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। এজন্য আপনি তার জন্য দোয়া করবেন। আপনার দোয়াটা প্রিয়জনের জন্য খুব দরকার। আর আপনি যদি দোয়া করেন, ওই সময়ের দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। স্বামী মারা গেলে স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যে নারীদেরকে ভালোবাসেন, সেই নারীদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন। সমাজের মানুষ ওই নারীকে নিয়ে ভুল বুঝে সমালোচনা করে। নারী, ওই মহিলারা অন্যায়টা করে নাই, অন্যায় না করার পরেও আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষগুলা ওই নারীকে নিয়ে বিরূপ মন্তব্য করে, সমালোচনা করে। এতে আপনি ভেঙে পড়বেন না, ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদটা দূর করে দিবেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসে, এই কষ্টটা দেন। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে যদি সম্মান চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন।
যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে 5 নাম্বার যে কষ্ট দেন, ওই নারী আল্লাহর কাছে চায়, অনেক কিছু চায়, টাকা পয়সা ধন দৌলত, বিশেষ একটা প্রয়োজন আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, ও আমার বান্দিরা, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসি তার প্রয়োজনের জিনিসটা, প্রত্যাশা, যেই জিনিসটা সে পাবে প্রত্যাশা করে আশাবাদী, ওই জিনিসটা আল্লাহ তাকে দেয়, কিন্তু একটু দেরি করে দেয়। এই যে একটু সময় লাগে, আল্লাহ তো চাইলে সাথে সাথে দিতে পারেন, কিন্তু আল্লাহ তারা একটু দেরি করে দেন। সেজন্য আল্লাহ তাআলা ওই নারীকে পরীক্ষা করেন, আমি যে দেরি করে আমার বান্দিকে, আমার ইমানদার নারীকে জিনিসটা দিলাম, সে আমার উপর কতটুকু ধৈর্য ধারণ করতে পারে, কতটুকু আমি আল্লাহর উপর ভরসা করতে পারি। এজন্য আপনার প্রত্যাশা, আপনার প্রয়োজনের জিনিসটা যদি দেরিতে আসে, আপনি মন খারাপ করবেন না, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। 6 নাম্বার, যে নারীকে আল্লাহ ভালোবাসেন ওই নারীকে আরেকটা কঠিন পরীক্ষা দিয়ে, পরীক্ষার মাধ্যমে কষ্ট দেন। সেটা হলো ওই নারীকে, ওই মহিলাকে তার আত্মীয় স্বজন, তার পরিবারের মানুষগুলা অবহেলা করে। মাঝে মধ্যে স্বামী অবহেলা করে, মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ি অবহেলা করে, মাঝে মধ্যে মা বাবা ভাই বোন অবহেলা করে। এজন্য আপনি ধৈর্য হারা হবেন না, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সম্মান মর্যাদা চান। আল্লাহর কাছে আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে আমার সম্মান মর্যাদা বাড়ায়া দেন, পরকালে আমার সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আপনি এই দোয়া করলে অচিরেই আপনি দেখতে পাবেন পরিবারের লোকগুলো আর অবহেলা করবে না, আত্মীয় স্বজন অবহেলা করবে না, সবাই আপনাকে গুরুত্ব দিবে, সম্মান করবে। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, এই 6টি কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই 6টি কষ্ট যদি আপনি কোনো নারীরা, মা বোনেরা পেয়ে থাকেন, ধৈর্য ধারণ করুন, দোয়া করুন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, এজন্য এই কষ্টগুলা দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নারী, প্রত্যেক মা বোনকে এই 6টি কষ্টের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন।